আসসালামু আলাইকুম বন্ধুরা, রসনা রূপকথা চ্যানেলে একটা পপুলার ভিডিও আছে, সেটা হচ্ছে কলার মোচা ভর্তা। তো ওখানে আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব একটা টিপস, যেটা ফলো করলে হচ্ছে কোনো কলার মোচাই একদম তেতো লাগবে না, পুরাই রান্না করার পরে মাখনের মতো লাগবে। তো আজকে সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা জানি বিচি কলা ছাড়া অন্য কলার মোচা রান্না করার পরে তেতো হয়। তো আমি এখানে হচ্ছে একটা কাঁচা কলার মোচা নিয়েছি, যেটা হচ্ছে অনেক তেতো হয়, আমরা সবাই জানি। তো এভাবে হচ্ছে ক্লিন করে নিয়েছি। কলার মোচা কিভাবে সহজে ক্লিন করা যায় তার একটা ভিডিও হচ্ছে আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন, শর্টসে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এভাবে হচ্ছে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এরপরে 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মিডিয়াম সাইজের 2টা আলু কিউব করে কেটে এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মশলা এবং আলু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এটা কষানো হয়ে গেলে তেল উপরে চলে আসলে এরপরে দিয়ে দিতে হবে সেই কাটা কলার মোচা। এরপরে হচ্ছে এই কলার মোচাটা আমি এভাবে পুরোটা দিয়ে দিব। তো দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কলার মোচাটা একটু টেনে আসবে, এখন মানে কড়াই ভর্তি ভর্তি আছে। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি হচ্ছে মশলার সাথে কলার মোচাটা সুন্দর করে মিলিয়ে দিব। এরপরে হচ্ছে প্রয়োজন মতো পানি দেব। আর আমরা সবাই জানি কলার মোচা কিন্তু ভীষণ উপকারী একটা খাবার, এটা ছোট বড় থেকে শুরু করে সবারই জন্য মানে কি বলবো, অনেক 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 উপকারী একটা খাবার। তো এটা যদি এভাবে রান্না করে আপনারা খান, একে তো হচ্ছে ভীষণ মজা হয় আর কোনো তেতো লাগে না। তো এই যে কষানো শেষ, এখন আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখনও অল্প অল্প পানি আছে, তো এতে কোনো পানি থাকবে না, একদম পানিটা শুকিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাবো, মাঝখানটা হচ্ছে একটু গর্ত করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি, দেখবেন মাঝখানে হচ্ছে এই যে তেল ভেসে উঠছে, তার মানে এটায় কোনো পানি নেই, এটা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা বাসায় তৈরি করে খাবেন, কোনো ধরনের তেতো লাগবে না। আর টিপসটা ছিল ওই মিডিয়াম সাইজের আলু দেওয়ার কারণেই এটা আর তেতো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।